মালয়েশিয়া ডিউটি ফ্রি দিয়ে চলেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কুয়ালালামপুর ল্যান্ড করে গেলাম। আমি এখন কুয়ালালামপুরে এসে গেছি। এবারে সমস্ত আমার ইমিগ্রেশন, ব্যাগের চেকিং, এভরিথিং ইজ ডান। আমি এবার বেরোবো। এটা হচ্ছে কুয়ালালামপুর লেআউট। সৌম্য লাগেজ নিয়ে আসছে। হ্যালো সৌম্য, গুড মর্নিং। আমরা ওখান থেকে বেরিয়ে এয়ারপোর্ট ট্যাক্সিতে দাঁড়ালাম। আমাদের ফ্লাইট মোটামুটি অলমোস্ট 2 আওয়ার্স লেট। তাই এতটা ডিলের জন্য আমরা সবাই, আমাদের বন্ধুরা হোটেলে পৌঁছে গেছে। আমরা এখন এয়ারপোর্ট ট্যাক্সির লাইনে, বাট আমরা এয়ারপোর্ট ট্যাক্সি সেফ নিয়ে নিলাম। এবার আমরা কুয়ালালামপুর ওয়ে আউট দিয়ে বেরিয়ে যাচ্ছি। গেট নাম্বার 5-এ সৌম্য বলছে ট্যাক্সি আছে। এটা তো 6, ওটা 5। এই যে কাম হিয়ার। ও আউটসাইড ওয়েদার ভীষণ সুন্দর। একদম গেট থেকে বেরিয়েই এয়ারপোর্ট এরা এখান থেকে আমাদের পিক আপ করে নিল। মানে কোনো অসুবিধাই হবে না। আপনারা যারা যদি কেউ আসতে চান মালয়েশিয়া ট্রিপে, কুয়ালালামপুর তো ইটস আ ক্যাপিটাল না, এমনিতেই এটা একটা আলাদা ইয়ে। তো আমাদের একটা সেডান গাড়ি দিয়ে দিয়েছে, তো আমাদের লাগেজ ইজিলি ঢুকে যাবে। বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে, ট্যাক্সিতে উঠে পড়লাম। এখন আমি চলেছি আমাদের হোটেলের ডেস্টিনেশনে। ক্লিন রাস্তা, কোনো অসুবিধে নেই। কি অপূর্ব সাজানো একটা সিটি। একদম আমার তো দুবাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, এত নিট অ্যান্ড ক্লিন রাস্তা। দিকটায় গাছ, বাহ, সাজিয়ে রেখেছে ভালোই। পুরো একেবারে রাস্তাটা মাখনের মতো লাগছে। আমাদের হোটেল হচ্ছে 45 মিনিটস ফ্রম এয়ারপোর্ট। তো আমরা অন দ্য ওয়ে টু দ্য হোটেল উইন্ডহাম সুটস। ওকে, গিয়ে দেখি আমাদের ফ্রেন্ডসরা সব ব্রেকফাস্ট লাউঞ্জে চলে গেছে। দে আর ওয়েটিং ফর আস। আমরা গিয়ে জয়েন করব। আমাদের ফ্লাইট ডিলেড, তাই আমাদের এটা প্রবলেম হলো একটু। লুক অ্যাট দ্য রুম। ওকে, আমরা কুয়ালালামপুর সিটির দিকে আস্তে আস্তে এগোচ্ছি। বড় বড় স্কাই স্কার্পাস বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন। সত্যি খুব সুন্দর রাস্তাটা। কেএল টাওয়ার। ও, আমি এখন কেএল টাওয়ারের দেখতে পাচ্ছি। এখান থেকে পুরো একটা সুন্দর ভিউ পেয়ে যাচ্ছি আমি কুয়ালালামপুরের। খুবই সুন্দর। পেছন দিকে এখানে এই টুইন টাওয়ারও রয়েছে। ওই যে টুইন টাওয়ার, ওই তো টুইন টাওয়ার। দিনের বেলার ভিউ যতটাই সুন্দর, নাইট ভিউ আরো মনোরম। আমাদের হোটেলটা সেন্ট্রাল এরিয়ায়, তাই লোকেশনটা খুবই ভালো। তাই আমাদের সব কিছুই খুব কাছাকাছি। কেএল টাওয়ার, টুইন টাওয়ার সবই খুব কাছাকাছির মধ্যেই। আমরা এসে গেছি। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের বেশি রেস্ট নেওয়ারও টাইম নেই। আমরা অনেকটাই ফ্লাইটে ডিলেড হলো, একটু বেশি আমাদের হেক্টিক হয়ে গেল। কিন্তু ফার্স্ট ডেতে যাতে আমরা কোনোভাবেই টায়ার্ড তো একদমই নই, খুবই এক্সাইটেড ফার্স্ট ডে। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। এদিকে রিসেপশন। আমরা রিসেপশনে পৌঁছে গেলাম। বেশ ভালোই লাগছে রিসেপশনটা। ভালোই হবে হোটেলটা মনে হচ্ছে। তো এখানে জলগুলো বেশ ভালোই লাগছে। আমরা এসেই প্রথমে ব্রেকফাস্টে চলে এলাম, কারণ উই আর ভেরি হাংরি। অলরেডি খুবই দেরি হয়ে গেছে। ফ্রেন্ডসরা মোটামুটি বললো যে ব্রেকফাস্টের এটা দেখুন আপনারা, লাউঞ্জটা। ব্রেকফাস্ট ভেরি নাইস। আউটসাইড ভিউ দারুণ দারুণ। অনেক কিছু, সসেজ, ছোটো ছোটো সমোসা। একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম। আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এসেই হাংরি। সৌম্য কি বলছো? খিদে পেয়েছে তো? প্রচণ্ড খিদে পেয়েছে তো? চলো, ওর তো খিদেই পায় না, একটা সুবিধা আছে। আমরা উইন্ডহাম সুটসে এসে গেছি। এটা আমাদের রুম, বেসিক্যালি প্রাইভেট সুট রয়েছে। একটা রুমের ট্যুর করিয়ে দিই। এখানে
ফ্রিজ, কিচেন হাউস সবই রয়েছে, মাইক্রো। আমি একটা কফি বানাচ্ছি এখন। দারুণ আড্ডা মারার প্রচুর ভালো জায়গা, একটা বেশ সুন্দর বসার জায়গাও রয়েছে। এবারে এখানে আর একটা ছোট রুম মতো রয়েছে, যদিও আমাদের সেই রুমটার খুব একটা দরকার পড়বে না। এখানে আয়রন রয়েছে, সব কিছুই মানে ফেসিলিটিস রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এটা ওয়াশরুম, এখানে ওয়াশিং মেশিন আছে। তাই আমাদের এখানে 3 দিন থাকবো আমরা, তাই আমাদের কোনো কিছু যদি ওয়াশ করার দরকার হয় সেটাও অসুবিধে হবে না। এটা বেডরুম, সৌম্য একটু রিল্যাক্স করার চেষ্টা করছে। খুবই সুন্দর। ভিউয়ার্স প্লিজ লুক অ্যাট আউটসাইড ভিউ। ওহ ফাটাফাটি। হ্যালো 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 বিদ্যা, ঋষভ, জেকেজি। ঋষভ হচ্ছে আমাদের এবারে নিউ মেম্বার, ফার্স্ট টাইম ইন মাই ব্লগ। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, সেই জন্য ও স্টাডিজের জন্য ওখানে রয়েছে, ওই জন্য বিদ্যারা আমাদের সাথে এখন আপাতত ওরাও শিফট করে গেছে ব্যাঙ্গালোর, সবাই জানে যদিও। তো আমরা এখন বেরোলাম। কোথায় যাচ্ছি বিদ্যা? ফার্স্ট ওকে, পেট্রোনাস টাওয়ার আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। টুইন টাওয়ার্স বুকিং আছে। আচ্ছা, আমাদের বুকিং করতে কীরকম কী কস্ট করেছে? ওকে, 1700 রুপিস। কোনো কিছু আছে অ্যাডাল্ট আর বাচ্চাদের কিছু আলাদা সেরকম কিছু নেই? ঠিক আছে, ওকে। আর জেকেজি আমাদের ফার্স্ট তো আমরা এতে যাই, আমাদের আজকে কি প্ল্যান আছে? আজকে উই ট্রাই টু গো টু দিস কেল টাওয়ার। ওকে, সেটা নাইটে get to see light and sound. Do we need any booking for Kel Tower? We have not booked yet. We have Okay. received the slot. Okay. So আমরা এখন যে দেখবো Okay. যে কোন স্লটে আমরা করতে পারি আচ্ছা। সেই অনুযায়ী আমরা প্ল্যান করব। আচ্ছা, আর ওটা লাইট অ্যান্ড সাউন্ড যেটা, ওটাই কি ফাউন্টেন ডান্সটা ওইখানেই তো? ফাউন্টেন ডান্স ওটা কিন্তু, হ্যাঁ আমি মোটামুটি 7টা আছে, একটা 8টা আছে, একটা 9টা আছে, তো তার আগে কিন্তু নেই। তো আমাদের আবার রাত্রিরে তো আবার ওইদিকে যাওয়ারও প্ল্যান আছে না? তা কি মার্কেটে বলছিলে তোমরা, মানে মার্কেট কি একটা এক্সপ্লোর করবে বলছিলে না? নাইট মার্কেট, হ্যাঁ আচ্ছা, ফুড মানে লোকাল ফুড মার্কেট। ওকে, তাহলে আমরা একদম আচ্ছা টিপিক্যাল মালয়েশিয়ান স্ট্রিট ফুড না সব মিক্সড আছে? আচ্ছা, ইনফরমেশন পেয়ে গেলাম। জয়ন্ত আমাদের ট্যুর প্ল্যানার, আর একজনও আছে অভিষেক, সে এখনও নামেনি, তো আমরা অভিষেকের জন্য ওয়েট করছি। তো আমরা আজকে মালয়েশিয়ার প্ল্যানটা মোটামুটি বিদ্যা করেছে, আর ইন্দোনেশিয়ার প্ল্যানটা অভিষেক করেছে। ওরা জয়েন্টলি, আচ্ছা ইন্দোনেশিয়ারটা ও করেছে, জয়েন্টলি মোটামুটি ডিসাইড করা হয়েছে। তাই আমি ঠিক করেছিলাম ওরা অ্যাকিউরেট আপনাদের সবাইকে আপডেটটা দিতে পারবে। কভার করছি, আপনাদের কাছে সব দেখাতে চলেছি। অভিষেক, আমি এক্ষুনি বলছিলাম, অভিষেক হচ্ছে আমাদের আরেকজন মেন, হচ্ছে সমস্ত ট্যুর প্ল্যানিং করে হ্যাঁ, আমরা হচ্ছে শুধু খেয়ে দিয়ে ঘুরি, মস্তি করি। আর এই দেখুন আপনারা আরেকজন হলিউড স্টার একদম এসে গেছে, সে আবার কিছুদিন পরে অ্যাডাল্ট হচ্ছে, মানে ভাবা যায় না, সেটা নিয়েও আমরা খুব এক্সাইটেড। আমার এবারে ব্লগে এত গ্ল্যামারাসরা জয়েন করছে যে আমি সেই জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি। ঠিক আছে সুপ্তিকা রাই, চলো আমরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন পেট্রোনাস টাওয়ার। আমরা এই উইনহাম সুটসে রয়েছি। পেট্রোনাস টাওয়ার এখান থেকে হেঁটে যাচ্ছি আমরা, ওয়াকিং ডিস্টেন্স, ভীষণই সেন্ট্রালি লোকেটেড। মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর, আর আমরা রয়েছি আমাদের লোকেশন একদম সেন্ট্রালি লোকেটেড। তার ফলে এই এরিয়াটা ভীষণ সুন্দর, বিশাল বড় বড় বিল্ডিং, আর গ্রিনারি তো তুলনা নেই। লেডিস সবাই আসছে, হ্যালো। পেট্রোনাস টুইন টাওয়ার সামনে আমরা চলে এসেছি, একদম ওয়াকিং ডিস্টেন্স, দারুণ। সামনে যাই, আরও ভালো আপনাদেরকে ভিউ দিতে পারবো এবং এক্সপ্লেন করতে পারবো। পেট্রোনাস টাওয়ার মালয়েশিয়ার টুইন টাওয়ার্স টলেস্ট বিল্ডিং, কুয়ালালামপুরে এটা অবস্থিত। আমি এখন টুইন টাওয়ারের সামনে, 88 ফ্লোর, 452 হাইটস। তৈরি হয়েছিল, এটা বিশ্বের টলেস্ট ছিল 6 বছর ধরে, তারপরে অন্য আরও বিল্ডিং হয়েছে, কিন্তু এটা অসাধারণ। এই পেট্রোনাস টাওয়ারটাকে ঘিরে অসাধারণ একটা গার্ডেন টাইপ রয়েছে, কিছু
সুন্দর একটা ফাউন্টেন, অপূর্ব সুন্দর জায়গাটা লাগছে। আমাদের এখানে প্রচুর ফটো সেশন চলছে, আরেকজন ছবি তোলায় ব্যস্ত। আমি এখন কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে দাঁড়িয়ে আছি, কেএলসিসি। এই যে সবসময় সবেতেই লেখা থাকে যে একটা লোকেশন দিয়ে কেএলসিসি, এইটাই হচ্ছে সেই কেএলসিসি। অসাধারণ। একটু পেছনে মেপে দেখছি আমার থেকে কতটা লম্বা। They are enjoying. দুটো টাওয়ারের মধ্যে দিয়ে একটা স্কাই ব্রিজ রয়েছে। টোটালি ডিফারেন্ট, সত্যি তাই। রুটসগুলো বাইরে মনে হচ্ছে। কি অপূর্ব লেকটা। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যমজ টাওয়ারকে, পৃথিবী বিখ্যাত যমজ টাওয়ার। অনেকেরই বাড়িতে ঘর সাজাবার আইটেম হিসেবে ছোট্ট ছোট্ট সুভেনিয়ার রয়েছে। পেট্রোনাস টাওয়ারের আর্কিটেকচার এবং প্ল্যানিং করেছেন সিজার পেলি, একজন আর্জেন্টিনিয়ান। অপূর্ব একটা ইসলামিক স্থাপত্যের সাথে একটা মডার্ন আর্কিটেকচার কম্বাইন করেছে এখানে। জাস্ট লুক অ্যাট দ্য পিকচার্স ভিউয়ার্স। কিরম লাগছে সৌভ জায়গাটা? জায়গাটা তো দারুণ, পেছনে একটা দারুণ জলের জায়গা, উপরে সামনে টুইন টাওয়ার্স, অ্যামেজিং সব মিলিয়ে। সত্যিই তাই, ভীষণ ভালো লাগছে। মানে অনেক দিন পরে, আমরা যদিও মালয়েশিয়া ট্রিপে আগে কোনো দিন প্ল্যান করিনি, কিন্তু জায়গা, হ্যাঁ, হোটেলের এত কাছে, একদম ওয়াকিং। ঠিকই বলেছো, খুবই সুন্দর। 11 মিনিট লাগলো হোটেল থেকে হেঁটে আসতে, আর একটু স্টেপ কাউন্টও হয়ে গেল, তার সাথে বিউটি। তো একসাথে বেশ ভালোই এনজয় করলাম। দেখা যাক এখন। এবারে আমরা যমজ টাওয়ারে উঠতে চলেছি। আমাদের 4টে টাইম, এখন কটা বাজে? এখন 3:15। তো ঠিক আছে, আমাদের আস্তে আস্তে যেতে যেতে হয়ে যাবে। এই টাওয়ার দুটোর মধ্যে একটা স্কাই ব্রিজ আছে। স্কাই ব্রিজটা আপনার দেখাতে পাচ্ছি আমি। সেই স্কাই ব্রিজটা দিয়ে পর্যটকদের জন্য খোলা। এই পর্যটকরা গিয়ে ওই স্কাই ব্রিজে ওয়াক করতে পারে এবং বিভিন্ন রকম ছবিও তুলতে পারবে। এবং ওপর থেকে গোটা কুয়ালালাম সিটিটা অসাধারণ দেখতে লাগে। আমরা এখন পেট্রোনাস টুইন টাওয়ার এন্ট্রান্স দিয়ে ঢুকছি। আমাদের টিকিট অলরেডি বুকড। আমি তো আগেই বললাম টিকিট নেওয়া হয়ে গেছে। আমাদের 4টে স্লটে বুকিং করেছে, তবে এখন টিকিট চেক করতে গিয়ে দেখা গেল 4:30 বুকিং আমাদের। হলিউড স্টার এখন দাঁড়িয়ে গেছে ফটো সেশনে। এরকম লাগছে তো ওরা বলেছে 5 মিনিট পরে আসতে, যত আগে যাবে তত ভালো। ভিউয়ার্স, আজকে টিকিট সোল্ড আউট অলরেডি। সবাইকেই আমি এটা অ্যাডভাইস দেবো যে আমরা যেরকম আগে থেকে অনলাইনে বুক করে এসেছি, সেরকম আপনারাও সবাই বুকিং করে আসবেন। সবাই এখন ফটো সেশনে, এখন বাচ্চা পার্টির ফটো সেশন হচ্ছে। আমরা লিফটে উঠে পড়লাম পেট্রোনাস টাওয়ারের। যাচ্ছি 41 ফ্লোর। বাবা, ওহ,
Now we are level 41. Twin Towering. Wow. We go up to the top to level 83, 86. So when your group ready to make up, we call your sticker color green. When we call for the green sticker, we want all of you to come back. আমরা এখন স্কাই ব্রিজ ওয়াক করছি 41 লেভেল আমি আপনাদের প্রথমেই দেখালাম কি অপূর্ব বিউটিফুল সিটি মানে উপর থেকে 360 ডিগ্রি ভিউ আমি একটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি জাস্ট অ্যামেজিং এবারে সিটির এই সাইডের ভিউটা তুলছি বারবার আপনাদের বলছি যে এটা 41th লেভেল স্কাই ব্রিজের এরপরে আমরা যখন 86-এ যাব 86 ফ্লোরে আরও সুন্দর ভিউ পাবো সবচেয়ে মজা হচ্ছে কি এই এখন আমরা একটা ডে টাইম ভিউ পাচ্ছি রীতিমতো সান রয়েছে নাইট ভিউটাও অসাধারণ সুন্দর সরি নো না ওদিকে আছে মাউন্টেন হ্যাঁ জি 86 floor. Then we can see full Kuala Lumpur city. Sky Bridge Fashion Walk. We are in level 83. Okay. Welcome the tallest twin towers in the world. They are welcoming. ভীষণ ভালো লাগছে পুরো কুয়ালালামপুর সিটির একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাচ্ছি আমরা একটা টুইন টাওয়ারের একটা সাইডে উঠেছি 86 লেভেলের আর একটা দেখতে পাচ্ছি আপনাদের তখনই আমি বললাম যে এটা একটা ইসলামী আর্কিটেকচারের সাথে মডার্ন আর্কিটেকচার কম্বাইন করে ওরা বানিয়েছে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার এই কেএলসিসি মিনিয়েচার ফর্মে সৌম্য দাঁড়িয়েছে একটা মিনিয়েচার ফর্মে জয়েন করে গেলাম সৌম্যকে এক যাত্রায় সব ফল কেন হবে ভালোই লাগছে সুপ্তিকা এখন কি করছে আপনারা দেখুন আমি কেএল টাওয়ারকে হাতে ধরার চেষ্টা করছি এই যে আমার হাতে কেএল টাওয়ার হাতের মধ্যে এসে ফেলেছে ওরে গড বাহ স্ট্রং এনাফ টু হোল্ড কেএল টাওয়ার অন মাই পাম লাভলি অনন্যাদি চেষ্টা করেই চলেছে আশা করছি অনন্যাদি আজকে সাকসেসফুল হবে কিপ ট্রাইং অনন্যাদি আমরা আছি তোমার সাথে চালিয়ে যাও তারপর আর পাচ্ছি না এই ফার্স্ট অনন্যাদি সাকসেসফুল পেট্রোনাস টাওয়ার অনন্যাদির হাতে আমি নাচাচ্ছি এটা একটা ছোট্ট মিনিয়েচার ফর্মে কুয়ালালামপুর সিটিটাকে করে রেখেছে ওরা বিউটিফুল না অপূর্ব সুভেনিয়ার শপ রয়েছে একটা এবং একটা ক্যাফে রয়েছে বিভিন্ন রকমের সুভেনিয়ার পাওয়া যাচ্ছে এই ক্যাফে আছে এটা হচ্ছে 41 ফ্লোর লেভেল 41 অ্যামেজিং ফাউন্টেন ডান্স ইভিনিংয়ে দারুণ লাইটনিং হয় तेरा दे ये मौसम लिखा किनारे Are you staying here? I am a blogger actually. I am a travel blogger. I'm from Langkawi. Oh, Langkawi. Okay, great. What's your good name? Muhammad Amar. Okay, Mohammad. Thank you so much, Mohammad. Nice to meet you. Hello. So cute, baby. টুইন টাওয়ারের সামনে যেটা দিয়ে একটা মল আছে সেই মলটার ওখানে এটা
ভালোই, সারভানা ভবন পর্যন্ত রয়েছে। সবাই একটু রেস্টুরেন্টে বসেছি একটু খাওয়া দাওয়ার জন্য, একটু টায়ার্ড ফিল করছে সবাই। আমরা কি অর্ডার দিলাম? শ্রিম কাটলেট, চিকেন বোল, শ্রিম কাটলেট। হোয়াট ইজ দিস ঋষভ? চিকেন সামথিং। আচ্ছা, ওলা উবেরের মতো ওখানে গ্র্যাব সফটওয়্যার দিয়ে ট্যাক্সি বুক করতে হয়। ওহ, ট্যাক্সিগুলো কি ফাটাফাটি দেখুন, পর পর লাইন দিয়ে ট্যাক্সি যাচ্ছে আমাদের বড় যাদের গ্রুপ বড় তাদের জন্য। আর এটা হচ্ছে ছোট ছোট ট্যাক্সি, মানে দুটো নিতে হবে আমাদের, আমরা তো 8। সুরিয়া KLCC। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুরের আইকনিক KL টাওয়ারের সামনে।